নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওটিতে এসএসসি এবং আপার প্রাইমারি ও প্রাইমারি অর্গানাইজার শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিরাট খবর সামনে এলো। বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ করা হলো। বিচারাধীন মামলায় বিচারপতির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হলো। প্রশ্ন তুললেন আইনজীবী মুকুল রোহতগী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারি করার দাবি করা হলো। একজন বিচারপতি তারই অধীনে থাকা একটি মামলার নিষ্পত্তি হওয়ার আগে কিভাবে এক প্রেস কনফারেন্স করে নিজের সিদ্ধান্ত দিতে পারেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলা হলো সুপ্রিম কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ মুকুল রোহতগীর। এসএসসি গ্রুপ সি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। সংবাদ মাধ্যমে বিচারপতির ইন্টারভিউ দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলার শেষ বা দুর্নীতি প্রমাণ হওয়ার আগেই একজন বিচারপতি সংবাদ মাধ্যমে মন্তব্য করেছিলেন যে সবার চাকরি যাবে। যেহেতু এই মামলাটি বিচারাধীন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই মামলার বিচারপতি, তাই এই ধরনের তার মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে নালিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার এই মামলার শুনানিতে চাকরিহারাদের আইনজীবী মুকুল রোহতগী বলেন, বিচারপতি প্রত্যেক দিন টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি আর কখনো এ কেস শুনতে পারেন না। এটি কিভাবে সম্ভব? তিনি শুনানি করছেন আর হাজার হাজার মানুষের চাকরি যাচ্ছে প্রত্যেক দিন। এটা কি চলছে? এটা কখনো চলতে পারে না। তারই পাল্টা সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু বলেন, কাদের চাকরি গিয়েছে, কিভাবে চাকরি গিয়েছে তা খতিয়ে দেখতে হবে। নোটিশ জারি করে সিবিআইকে তাদের বক্তব্য জানাতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 12 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। এখন দেখার বিষয় হলো কত দ্রুত নিয়োগ মামলা থেকে জট ছাড়িয়ে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য, অর্থাৎ যারা এখনো অপেক্ষমান তালিকায় রয়েছে, তাদের দ্রুত নিয়োগ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।